করণীয় শুরুতে আমরা এই যে ভগ্নাংশটি লেখা আছে সেই ভগ্নাংশটি লিখেছি, এটার হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। এটাকে ভেঙে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখেছি, কিন্তু আমরা মাঝখানে 2ab যে রাশি লিখেছি এটা এখানে সরাসরি ছিল না, অর্থাৎ এখানে 2x স্কয়ার y স্কয়ার, তো এটার তুলনায় একটি বেশি লেখা হয়েছে, তাই আমরা শেষে একটি মাইনাস করে দিয়েছি। তাহলে এটাতে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলে আমরা পাই a প্লাস b ইনটু a মাইনাস b। এটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি প্লাসের যে রাশিটি সেটি উপরে এবং নিচে কাটাকাটি যায়, তাহলে উপরে x মাইনাস y থাকলো এবং নিচে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাতে বলা হয়েছে যে প্রমাণ করো যে b মাইনাস c মাইনাস 2x ইনটু d সমান 0। এখানে এটাকে বিশ্লেষণ করলে পূর্বের রাশির মতোই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখেছি, তো এখানে এটা গুণ করলে 2x স্কয়ার হয়, কিন্তু এখানে x স্কয়ার একটু বেশি লেখা হয়েছে, এটা আমরা মাইনাস করেছি। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই এটা b মাইনাস c মাইনাস 2x ইনটু d। এর মধ্যে আমরা b c এবং d এর মানগুলো বসিয়ে দিয়েছি। এবার লসাগুকে হর দ্বারা ভাগ করলে মাইনাস একটা বাদ যায়, থাকে প্লাস একটি, তাহলে এটার সাথে 1 গুণ করলে 1 প্লাস x স্কয়ার থাকে a মাইনাস। আবারও লসাগুকে হর দ্বারা ভাগ করলে এবার প্লাস একটি বাদ যায়, থাকে মাইনাস একটি, এবং এটার সাথে যদি আমরা 1 গুণ করি এটি হবে, কিন্তু পিছে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস 1 মাইনাসে প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার হয়েছে মাইনাস। এবারে লসাগুকে যদি আমরা হর দিয়ে ভাগ করি, একই রাশি ভাগ করলে 1 হয়, 1 দিয়ে তার এখানকার 1 এবং 2x গুণ অর্থাৎ মাইনাস 2x। তো এবারে সবগুলো রাশি যদি আমরা যোগ বিয়োগ করি সবগুলোই দেখা যাচ্ছে কোনো কিছু থাকে না, কাটাকাটি গিয়ে 0 থাকে, তো 0 বাই নিচে যাই থাক না কেন আমরা জানি পুরো ভগ্নাংশের মান 0 হয়ে যায়। তাই প্রথম প্রশ্নে আমাদেরকে এই রাশিটিকে সরল করতে হবে। তো আমরা শুরুতেই d, b এবং c এর মানগুলো বসিয়ে দিয়েছি। 1 প্লাস x স্কয়ার নিচে যেহেতু 1 বাই এই ভগ্নাংশটা আছে, আমরা জানি নিচে কোনো ভগ্নাংশ থাকলে এটি পাশে গিয়ে উল্টে যায়, তো এটাকে উল্টে দিলে আমরা গুণ আকারে এটাকে লিখতে পারি। এবার ভাগ, এখানে যে দুই ভগ্নাংশ রয়েছে এর হরকে আর কিছু করা যায় না, তাই আমরা হরে লসাগু করে লসাগুকে হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করে এই রাশিটি পেয়েছি। এবারে এখন এখানে যা ছিল তাই আছে, আর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে আমরা এই রাশিটিকে উল্টিয়ে দিয়েছি, তাহলে নিচে দিকে এই দুই রাশি করে এবং উপরে যোগ বিয়োগ করে আমরা যা পেয়েছি নিচে, অর্থাৎ 2 প্লাস 2x স্কয়ার। যেহেতু আমরা 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 এটিকে উৎপাদক করে আমরা এই দুই রাশি পেয়েছিলাম, তাহলে এদের দুইজনের গুণফল এটা হবে। কাটাকাটি করি দেখতে পাচ্ছি এখানকার 1 প্লাস x স্কয়ার এখানকার 1 প্লাস x স্কয়ার কাটাকাটি যায়, তাহলে নিচে 2 থাকে আর উপরে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, এটা দুইবার অর্থাৎ এটা হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের গণমের অ্যান্সার।